কাল ছিল সানডে, তাই ফান্ডে করতে বেরিয়ে পড়েছিলাম। আমি তো একদম রেডি আর চলে এসেছি আমার বান্ধবীদের নিতে। আমি হলাম প্রো ড্রাইভার, একদম উড়ে উড়ে গাড়ি চালাবো। তোমরা সত্যি ভেবো না, ঠিক আছে? আমি খুব সাবধানেই গাড়ি চালাই, এইগুলো ফালতু বকছি। এরপর আমি আমার প্রথম বান্ধবীর বাড়িতে এসে বসেই আছি। সে আর রেডি হয় না, এত লেটুস। এখন গেছে সন্ধ্যাবেলায় স্নান করতে। ভাবো তোমরা, ওর একটা ব্যাড অভ্যেস হয়ে গেছে, ও সন্ধ্যাবেলায় স্নান করতে যায়। আমাকে 500 টাকা দিলেও আমি কোনোদিন সন্ধ্যাবেলায় স্নান করতে পারবো না, তার উপরে ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা। ঠিক সন্ধ্যের এই টাইমটাতে না আমার এত খিদে পায়। আমি আমি জানি না তোমাদের এরকম হয় কি না, বাট সন্ধে হলেই না আমার প্রচণ্ড খিদে পায়। ইচ্ছে ছিল মোমো খাবো, কিন্তু আমরা যেখানে মোমো খাই সেই কাকুটা আজকে বসেইনি, তাই চলে এসেছিলাম ধোসা খেতে। প্রথমে ভাবলাম যে এইটুকু ধোসাতে কি পেট ভরবে, কিন্তু খাওয়ার পর দেখলাম যে না, এরপর আর কিছু খাওয়াই যাবে না। এই একটা ধোসাকে পুরো পেট জাম হয়ে গেছিল। 6-7 বছর পর আজকে ধোসা খাচ্ছি। তারপর আমরা সবাই গেছিলাম চিকেন ললিপপ খেতে একটা স্পেশাল দোকানে, যেখান থেকে আমরা এই চিকেন ললিপপটা খাই। সানডে তো ঘোরার সাথে সাথে একটু কিছু কিছু খেতেও ইচ্ছে করছিল। তো এরপর আমরা কোথায় কোথায় ঘুরবো নিজেরাও জানি না, যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব। শক্তিগড় আমাদের 2বার রাউন্ড মারা হয়ে গেছে। তারপরে আমরা এসেছি বাপটুদার দোকানে। এখানে এসে না খেয়ে ফিরে গেলে হয়, তাই একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, আর আমার জন্য এটা। আমি বসে থাকতে থাকতে ওদের খাবারে একটু ভাগ বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমার বান্ধবীকে বলছিলাম, বান্ধবী খাও খাও, ও এক কামড় দেওয়ার বদলে পুরোটাই খেয়ে নিল। এইসা কোন করতা হ্যায়। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।